ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় পর্যটন স্পট সাজেক ভ্যালির বর্তমান চিত্র এটি। পুড়ে ছাই হয়ে গেছে ৩৪টি রিসোর্ট, ৩৫টি বসতবাড়ি, ২০টি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও ৭টি রেস্তোরাঁ। স্থানীয় বাসিন্দা ও রিসোর্ট কটেজ মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বেলা ১:৩০টার দিকে প্রথমে রুই লুই ভ্যালির হেডম্যানের বাসভবনের পাশে অবস্থিত ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে। সেখানকার গ্যাস সিলিন্ডারের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের অবকাশ রিসোর্টে। এরপর একের পর এক স্থাপনায় আগুন ধরে যায়। সাজেকের আগুন কারণে আমার রিসোর্ট, রেস্টুরেন্ট, ম্যাকপাই রেস্টুরেন্ট, আমাদের বসন্ত গড় আগুনের কারণে আমরা জিনিসপত্র নিতে পারে নাই, কোনো কিছু বার করতে পারে নাই। এতগুলো বছর ধরে ট্যুরিস্টদেরকে সেবা দিয়ে আসছি, সবকিছু শেষ হয়ে গেল। আমাদের মুখের দিকে আমাদের স্টাফরা তাকিয়ে আছে, আমাদের ম্যানেজাররা তাকিয়ে আছে, জানি না ওদেরকে আমরা কিভাবে সাহায্য করব। সরেজমিনে দেখা গেছে আশেপাশে ছিল না কোনো ফায়ার স্টেশন, তাই দ্রুত নেভানো যায়নি আগুন। এছাড়া গায়ে গায়ে লেগে থাকা অপরিকল্পিত রিসোর্ট কটেজ নির্মাণ ও কটেজ রিসোর্টে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা সচেতন হয়ে ডিজাস্টারের পরে বাট প্রিভেনশনের দিকে আমাদের একটু ফোকাস হওয়া উচিত। অগ্নিকাণ্ডের ফলে যতটা আমাদের লোকজন আসতে ভয় পাচ্ছে, আমি আশা করব যে সকলে আসবেন, কারণ এখানে নিরাপত্তা দিকটা বেশ ভালোভাবে দেখা হচ্ছে। পর্যটন কেন্দ্রটিতে ১২৬টির মতো রিসোর্ট গড়ে উঠলেও কোনোটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। প্রতিষ্ঠার পর থেকে কোনো অগ্নিমহড়াও হয়নি এই রিসোর্টে। আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে জরুরি পরামর্শ কখনো পাননি বলে জানান পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। অগ্নি সংযোগের পরে মোটামুটি বলতে গেলে টুরিস্ট শূন্য হয়ে গেছে প্রায়। ওখানে যদি একটা সরকার যদি একটা ফায়ার সার্ভিসের যদি একটা পদক্ষেপ নিত, তাহলে আমাদের জন্য ভালো হতো, তাহলে টুরিস্টও আরো আসতো। সরকারের উচিত সাজেকে আপনার অন্তত ফায়ার সার্ভিসের একটা ফায়ার স্টেশন করা। এত বড় অগ্নিকাণ্ডের কারণ কি, এত দ্রুত তা ছড়িয়ে পড়ল কিভাবে, এ নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। এসব জানতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করছেন তারা। কথা বলছেন স্থানীয় জনগণ, রিসোর্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে। নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনী এই অগ্নিকাণ্ডকে নাশকতা হিসেবেও দেখছে না। সেই রিসোর্টের, ইকো ভ্যালি রিসোর্টের শর্ট সার্কিট কিংবা সিগারেটের কোনো কিছু থেকে হতে পারে, তবে আমার মনে হয় নাশকতার মতো কোনো কিছু না হওয়ার সম্ভাবনাই রয়েছে। তবে তদন্ত কমিটি এটার ব্যাপারে রিপোর্ট দিতে পারবে। পরিকল্পনা করা হচ্ছে যে কিভাবে তাদেরকে জরুরি ভিত্তিতে পুনর্বাসন করা যায়। মানবিক সহায়তার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও মানবিক সহায়তা প্রদান করা হবে তাদের। সাজেক ভ্যালিতে ২০১৭, ২০২১ ও ২০২৩ সালে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও সতর্ক হয়নি সংশ্লিষ্ট কোনো মহল। মাছরাঙা নিউজ ডেস্ক।